Disclaimer. This video is made for entertainment purpose only. It does not mean to hurt and don't take it seriously. তো বন্ধুরা, গত 11ই ডিসেম্বরের পর থেকে ইউটিউব ইন্ডিয়াতে একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে। কন্ট্রোভার্সিটা হচ্ছে দুইজন বড় ইউটিউবারের মধ্যে, মোটিভেশন স্পিকারের মধ্যে, একজনের নাম সন্দীপ মহেশ্বরী, দুজনের নাম ডক্টর বিবেক বিন্দ্রা। এটা ইন্ডিয়ার মধ্যে হচ্ছে এবং ইন্ডিয়ান ইউটিউব কমিউনিটির মধ্যে, যেটা হিন্দিতে যারা ভিডিও বানায় তাদের মধ্যে বেশি হচ্ছে। বাকি দেশের বহু লোক যারা বাকি রিজিওনাল যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে তাদের যারা ভিডিও বানায় তারা টুকটাক ভিডিও বানাচ্ছে। বাট কাংলুরা কি করছে? হ্যাঁ রে কাংলা, তোদেরকে বানাতে কে বলেছে? আমাদের কি হলো না, তোদের তো ফাটছে কেন? সে যাই হোক, কাংলু তো কাংলু থাকে, ভিখারি বাচ্চার কি বলবে, ভিখারি তো কন্টেন্টও নাই, তাই আমাদের কন্টেন্ট চুরি করতে হচ্ছে হনুমানের দল। সে যাই হোক, এখন কথা হচ্ছে যে এই দুজনের মধ্যে ঝগড়া কারণটা কি, দুজনের লাগলো কি নিয়ে। তো বেশ কিছুদিন ধরে, অর্থাৎ 11 ডিসেম্বর আগে থেকে সন্দীপ মহেশ্বরীর যে চ্যানেল রয়েছে, যেখানে সাবস্ক্রাইবার সংখ্যা 2.83 crore, 28 মিলিয়নের বেশি, বাট ভিউজ আসছে কত জানেন তো? 2 লাখ, 3 লাখ, 4 লাখ ভিউজ আসছিল। তো সন্দীপ মহেশ্বরী যখন 11ই ডিসেম্বরে ভিডিওটা পাবলিক করলেন, ভিডিওতে ভালো একটি ভিউজ আসে, প্রায় 50-55 লাখ ভিউজ চলে এসেছিলো, 40-50 লাখ ভিউজ এসছে। তো তারপরে 16ই ডিসেম্বর আরও একটি ভিডিও পাবলিক করেন, স্টপ স্ক্যাম বিজনেসেস। এটা তো প্রায় ভালো ভিউজ এসছে এবং লাস্ট যে ভিডিওটা উনি আপলোড করেছেন সেটা হচ্ছে 20 ডিসেম্বর স্টপ বিবেক বিন্দ্রা বলে একটা হ্যাশট্যাগ দিয়ে নিজের ছবি দিয়ে একটা ভিডিও থাম্বনেল বানিয়েছেন। সেটাতে ভিউজ এসেছে এখন অবধি 1 কোটি ক্রস করে গেছে। তো অনেকে বলছে সন্দীপ মহেশ্বরীটা যে ইচ্ছাকৃত করেছে। বিবেক বিন্দ্রার মতো একজন বড় ইউটিউবার, যেমন বিবেক বিন্দ্রার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা 2.14 crore, অর্থাৎ 21 মিলিয়ন সাবস্ক্রাইবার। ফলে উনি একজন বড় ইউটিউবার, উনি সব কিছু ভুলে গিয়ে, বন্ধুত্ব যা ছিল সব ভুলে গিয়ে ওনার সম্বন্ধে ভিডিও বানিয়েছে, ওনাকে টার্গেট করেছে এবং পয়েন্ট ধরে কথা বলেছেন। সন্দীপ মহেশ্বরী পয়েন্ট ধরে কথা বলে আমরা সবাই জানি। আমিও পার্সোনালি ওনাকে খুব শ্রদ্ধা করি, তো বিবেক বিন্দ্রাকেও শ্রদ্ধা করি, কারণ দুজনের ভিডিও আমি খুব ভালোবাসি দেখতে। উনি বিবেক বিন্দ্রাকে অ্যাটাক করেন এবং বিবেকের একজন বড় ইউটিউবার, যেহেতু ওনার নামটা ইউটিউবে অনেক সার্চ হয়, সেই কারণে ওনার নামে ভিডিও বানানোর জন্য এই ভিডিওটাতে প্রচুর ভিউজ এসছে। এখন আপনারা বলতে পারেন যে সন্দীপ মহেশ্বরী যেহেতু ইউটিউবে টাকা কামান না, তো উনি কেন ভিউজে ছুটবেন? বস, ইউটিউবে ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই ভাই, ভিউজ। আপনি টাকা কামান বা না কামান, আপনি মোটিভেশন অন করুন বা না করুন, ভিউজ ছাড়া ইউটিউবে কোনো কথা নেই। এখানে আমি কারো পক্ষ নিচ্ছি না, সন্দীপ মহেশ্বরী বিরোধ করছি না, অথবা বিবেক বিন্দ্রার পক্ষও নিচ্ছি না। আমি জাস্ট একটা ফ্যাক্ট বলছি যে এটা হতে পারে মেবি। এখন সন্দীপ মহেশ্বরী যেটা বলছেন যে বিবেক বিন্দ্রা যে কাজটা করছে এই কাজটা ইললিগেল, এটা একটি স্ক্যাম। কেন স্ক্যাম বলছেন? উনি কিছু কারণ দেখেছি, যেমন উনি এমন প্রোডাক্ট বেচছেন যে প্রোডাক্টটার কোনো দম নেই। 5 টাকা প্রোডাক্ট কি 50 টাকা প্রোডাক্ট 50,000 টাকা বিক্রি করছেন। 2 নম্বর হচ্ছে উনি মানিটাকে সার্কুলেট করার চেষ্টা করছেন, অর্থাৎ উনি যে প্রোডাক্টটা দিচ্ছেন, একজনকে দিচ্ছেন, তাকে বলছে টাকাটা রিকভার করতে গেলে তুমি এটা অন্য কাউকে বেচো। জাস্ট নেটওয়ার্ক মার্কেটে যেমন হয় যে একটা প্রোডাক্ট আপনি দিয়ে দিল, বলছে জয়েন করতে পয়সা লাগবে না, বাট এই প্রোডাক্ট আমাদের প্যাকেজ আছে, নিতে হবে, এই প্রোডাক্টটা অন্য কাউকে বেচতে পারলে আপনি তাকেও জয়েন করে দেবেন, আপনি একটা কমিশন পাবেন। জাস্ট নেটওয়ার্ক মার্কেট যেমন হয় সেম প্রসেস। আরও কিছু অনেক কারণ বলছে, আপনারা ওরা ভিডিও দেখতে পারেন, আমি অত ভিডিও ডিটেলস আপনাকে বলতে যাচ্ছি না, কারণ এটা আমার চ্যানেল, এটা আমি কারো সম্বন্ধে প্রচার করতে আসিনি, রাইট? এখন বিবেক বিন্দ্রা কী বলছেন? বিবেক বিন্দ্রা বলছেন যে আপনি যে ছবি বিক্রি করেন, অর্থাৎ সন্দীপ মহেশ্বরীর ইমেজেস বাজার বলে একটা ওয়েবসাইট রয়েছে, যেখানে উনি ইন্ডিয়ান কালচারের ওপর বিভিন্ন ছবি বিক্রি করেন। কাদের বিক্রি করেন? কর্পোরেটদের, যারা বড় বড় কর্পোরেট বলতে যারা বড় বিজনেসম্যান, যারা অ্যাডভাইস চালান, তাদেরকে বিক্রি করেন। তো বিবেক বিন্দ্রা বলছে একটা 50 টাকা কি 500 টাকা যে ছবি তুলতে খরচা হয়, সেটাকে আপনি 20,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা বেচছেন, এটা কি স্ক্যাম নয়? সন্দীপ মহেশ্বরী টাইমস অফ ইন্ডিয়াতে ফ্রন্ট পেজে নিজের অ্যাড দিয়েছে, উনি কর্পোরেটদের ট্রেন করার জন্য বিজনেস শেখানোর জন্য লাখ লাখ টাকা চার্জ করে, সেটা কি স্ক্যাম নয়? এরকম অনেক কিছু বার করেছেন, উনি অনেক কিছু বলেছেন। তো আমি অত রাইতে চাইছি না, শুধু একটা কথাই বলবো ভাই, যে সন্দীপ মহেশ্বরী ছবিগুলো বিক্রি করে, তারা বড় বড় কর্পোরেটদের বিক্রি করে এবং বহু যারা অ্যাডভার্টাইজ করে তারা ভিডিও বানাচ্ছে, আপনারা দেখুন গিয়ে, যে ওনারা বলছে যে হ্যাঁ এটা ভালো কোয়ালিটির ছবি এবং ভালো ছবি, যেই ছবি তুলতে গেলে আমাদের লাখ লাখ টাকা খরচা হবে, সেটা আমরা কম টাকা পাচ্ছি, অর্থাৎ এটা আমাদের কাছে ভ্যালু ফর মানি। ওকে, তো এখন প্রবলেমটা কি? এখন প্রবলেম হচ্ছে যে সন্দীপ মহেশ্বরী বলছেন যে বাচ্চা বা স্টুডেন্টদের বা যাদের টাকা বিবেক বিন্দ্রা খেয়েছে বা মেরে বসে আছে, সেই টাকাটা ওনার ভাষায় সে টাকাটা বিবেক বিন্দ্রাকে ফেরত দিতে হবে। এবং বিবেক বিন্দ্রা বলছে আমি কোনো স্ক্যাম করিনি, আপনি 1-to-1 টেবিলে বসুন, আমার সঙ্গে আলোচনা করুন, যদি মনে হয়
যে আমি স্ক্যাম করেছি, আমি টাকা নিশ্চয়ই ফেরত দেবো, ঠিক আছে, কারণ আমি স্ক্যাম করিনি, এখানে ফেরত দেওয়ার কোনো গল্প নেই, এই ধরনের কিছু বলেছেন। মহেশ্বরী পেনি বলে একজন রয়েছেন, যিনি IIM বলে একটা ইনস্টিটিউট ছিল যেটাকে উনি বন্ধ করে দিয়েছেন, এবং উনি অনেক যারা স্ক্যাম করছে, এডুকেশন যারা স্ক্যাম তাদের বিরুদ্ধে লড়াই করছেন, তিনিও মাঠে নেমে পড়েছেন এবং বিবেক বিন্দার এগেনস্টে লড়ার জন্য উঠে পড়ে লেগেছেন। এবং বিবেক বিন্দা নিজের একটা ললন টপে একটা ইন্টারভিউ দিয়ে বলেছেন, এখানে জাতি নিয়ে কথা বলেছেন, এবং রিসেন্ট একটা ঘটনা ঘটেছে, ওনার সদ্য বিবাহিত স্ত্রীকে উনিকে মেরেছেন এবং তারা ওনার নামে কেস করেছে, এবং অনেক কিছু ঘটনা ঘটছে, সব মিলে তালগোল পাকিয়ে গিয়ে মধ্য কথা এটাই, বিবেক বিন্দ্রা ভার্সেস সন্দীপ মহেশ্বরী হয়ে গেছে, এবং একদল সন্দীপ মহেশ্বরী, একদল বিবেক বিন্দ্রার দিকে, এবং সন্দীপ মহেশ্বরী দলটা ভারী হয়ে গেছে। এই মুহূর্তে কোন দিকে ম্যাচ গড়াবে, কোন দিকে জল গড়াবে সেটা দেখার জন্য আমরা সকলে বসে আছি, কি হবে কেউ জানি না, কিন্তু ম্যাক্সিমাম লোক চাইছে সন্দীপ মহেশ্বরী জিতে যাক, বিবেক বিন্দ্রা হেরে যাক। যেমন টিভির সামনে বসি এবং বলি বাঘটা হরিণকে ছেড়ে দিক আর আমরা মাংসের ঠেং চিবাই, সেরকম ধরনের ব্যাপারটা হয়ে গেছে। বিবেক বিন্দ্রা যাদেরকে চিট করেছে, আমি বলবো যদি কেউ চিট সত্যিই করে থাকে, এখানে দোষ রয়েছে যাকে চিট করেছে তার। সে স্বপ্ন দেখছে যে শর্টকাটে কীভাবে টাকা রোজগার করা যায়। ভাই শর্টকাটে যে টাকা রোজগার করাই যেত, তাহলে সকলে শর্টকাটই করতো, কেউ মেহনত করতো না, কেউ পরিশ্রম করতো না, কেউ কাজ করতো না, প্রত্যেকে শর্টকাটেই রোজগার করতে পারতো। তো যে মানুষ শর্টকাটে রোজগার করার কথা ভাবছেন, সে সবচেয়ে বড় ক্রিমিনাল। সে ভাবছেন যে আমি এই একটা কোর্স কিনে পড়ে আমি টাকা রোজগার শিখে যাব। স্কুল কলেজ রয়েছে, সেখানে গিয়ে আমাদের প্রপার এডুকেশন নিতে হবে, নিজেকে যোগ্য পরিণত করতে হবে, তারপর কোনো কাজে নামতে হবে। বিজনেস করতে গেলে বিজনেস এমন একটা জিনিস, এখানের জন্য কোনো এডুকেশন লাগে না বস, ফিল্ডে নামুন, আপনি অটোমেটিক শিখে যাবেন, সময় লাগবে বাট শিখে আপনি অবশ্যই যাবেন। যখন আপনার হাতে কিছু পয়সা আসবে তখন আপনি অনেক বিজনেস মেন্টর পেয়ে যাবেন, অনেক MBA করা এমপ্লয়ি পেয়ে যাবেন আপনার বিজনেসটাকে রান করার জন্য। বিজনেস কেউ শিখে এসে করে না, বিজনেস করতে করতে মানুষ শেখে। অতএব কিছু করুন, আপনি বিজনেস করার ইচ্ছা থাকে আপনি প্ল্যান করুন, আপনি আগে দেখুন যেটা আপনি করতে চান তার জন্য লস কতটা হবে, লাভ কতটা হবে, কতটা রিস্ক রয়েছে, কতটা এর ফায়দা রয়েছে, কতটা মুনাফা রয়েছে। আপনি মুনাফার কথা ভাববেন এবং রিস্কের কথা বাদ দিয়ে আপনি কাজ করবেন, হয় না। কয়েন উপর দিয়ে করলে হেড এবং টেল দুটোই পড়তে পারে, 50-50 চান্স থাকে, তো লস লাভ দুটোই থাকে। এবং অনেক বিজনেস আছে যেগুলো ধরুন এই ট্রেডিং, শেয়ার মার্কেট, তারপরে এমন জায়গা রয়েছে যেখানে ধরুন চান্স থাকে 99.99% ফেল হবে। তো সেই সব থেকে আপনি এমন বিজনেস করুন যেটা রিস্ক কম থাকে, লস কম হওয়ার চান্স কম থাকে, কিন্তু লস হবেই বস, ব্যবসা মানে লস। চাকরি করুন, লস নেই, আপনি আপনার পরিশ্রম দেবেন, আপনি আপনার পয়সা পাবেন। ব্যবসা করতে লস হবেই, তো লসের কথা না ভেবে ব্যবসা যদি করতে হয় ব্যবসা করার জন্য করুন। আর যদি মনে করেন না আমি ভাই কোনো রিস্ক নেবো না, অত হেডেক আমি নেবো না, তো বস সিম্পল আপনি চাকরি করুন। আপনি এই ধরনের কোর্স কিনবেন না, এই ধরনের কিছু করবেন না, তাহলে আপনি স্ক্যামেও ফাঁসবেন না, আর এই ধরনের কোনো ইস্যুও তৈরি হবে না। আর এটাকে ইস্যু করে বহু ইউটিউবার, এখন আপনি শুধু ইউটিউবটা খুলুন, সন্দীপ মহেশ্বরী ভার্সেস বিবেক বিন্দ্রা, যে ব্যাটার সাবস্ক্রাইবার 1000, অনলি 1000, তার ভিউজ আসছে এই ভিডিওতে 35,000, 40,000, 50,000, হয়তো এই ভিডিওর দ্বারা সে দাঁড়িয়ে গেছে, এরকম হচ্ছে। আর সে জ্ঞান দিচ্ছে যে কে ঠিক কে ভুল। ভাই এখানে কে ঠিক কে ভুল আমি বলতে চাই না, বিকজ এতে আমার কোনো ইন্টারেস্ট নেই। এ ঠিক হলেও আমাকে আসে যায় না, ও ঠিক হলেও আমাকে আসে যায় না। আমি বিবেক বিন্দ্রার কেস স্টাডি দেখি মজা লাগে, সন্দীপ মহেশ্বরী মোটিভেশন শুনি মজা লাগে। উনি নাই অন্য কাউটা শুনবো, অন্য কোনো বই পড়বো, অনেক বই আছে আমি সেগুলো পড়বো। বিবেক বিন্দ্রা দিচ্ছে না, অন্য কোনো দেখবো, কেউ কদিন বসে থাকে না বস। কাজেই কোনো পক্ষপাতিত্ব না করে নিউট্রাল থাকাটাই বেটার, এবং দেখা উচিত, দেখতে থাকি যে কি হয়, যা হবে হবে। এর জন্য এর দিকে তার দিকে ঝুলে গিয়ে শুধু শুধু ভিউজ কামানোর কোনো মানে হয় না। তো ভিডিও ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।